ভাঙড়ে শওকতদার নেতৃত্বে আমরা চলছি। আগামী দিনে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় গর্জে উঠবে, ভাঙড়ের তৃণমূল গর্জে উঠবে। এখানে কোনো জমির দালালের জায়গা নেই, এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে এগিয়ে যাবে, শওকত মোল্লাকে সাথে নিয়ে এগিয়ে যাবে। শওকত মোল্লা ভাঙড়কে রক্ষা করেছেন, বুক দিয়ে আগলে রেখে পঞ্চায়েত উদ্ধার করেছেন এবং লোকসভা নির্বাচনে তিনি ভাঙড়কে উদ্ধার করেছেন। আজকে শওকত মোল্লা না থাকলে, আজকে শওকত মোল্লাকে ভাঙড়ে না পাঠালে আজকের যে চাঁদপানা মুখগুলো আমরা মঞ্চে বসে আছি কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই আজকের দলের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, শওকত মোল্লাকে যারা আজকে টেনে ধরার চেষ্টা করছে, তাদেরকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন শওকত মোল্লাকে। তাই ভাঙড়ের বুকে শওকত মোল্লার কথাই আগামী দিনে রাজনৈতিকভাবে শেষ কথা হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের এমপি সায়নী ঘোষ সহ বিভিন্ন বিধায়ক এবং আমাদের নেতা শওকত মোল্লা এই মঞ্চে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমরা ভাঙড়ের বুকে যারা আজকে অস্থির পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে, যারা দলকে বদনাম করার চেষ্টা করছে, যারা শওকত মোল্লাকে বদনাম করার চেষ্টা করছে, তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে আমাদের নেতা, আমাদের নেত্রী উপযুক্ত ব্যবস্থা নেবে, এ বিশ্বাসে ভরসা আমাদের আছে। আপনারা ভরসা রাখুন, শওকত মোল্লার নেতৃত্বের প্রতি ভরসা রাখুন। যারা আজকে ভাঙড়কে অশান্ত করছে, আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস দল তাদের প্রতি সঠিক বিচার করবে, এই ভরসায় আস্থা আপনাদের রাখতে হবে। আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা একটার পর একটা উন্নয়ন তিনি ভাঙড়ে করেছেন, একটার পর একটা লড়াই তিনি ভাঙড়ে দিয়েছেন। যে শওকত মোল্লা না থাকলে আজকে পঞ্চায়েতে, আজকে পঞ্চায়েত সমিতিতে আজকে কোনো জায়গায় ওঠার মতো পরিস্থিতি থাকতো না, পরিস্থিতি থাকতো না। আজকের তারা বড় বড় কথা বলবার চেষ্টা করছে, আজকে দলকে বদনাম করবার চেষ্টা করছে। তাই একটা জিনিস মাথায় রেখে আপনাদের চলতে হবে, দলের কথা, দলের লাইন। দল শওকতদাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে, শওকতদার নেতৃত্বে আমরা চলছি। আগামী দিনে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় গর্জে উঠবে, ভাঙড়ের তৃণমূল গর্জে উঠবে। এখানে কোনো জমির দালালের জায়গা নেই, এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে এগিয়ে যাবে, শওকত মোল্লাকে সাথে নিয়ে এগিয়ে যাবে। সর্বোপরি একটা কথা বলি, যারা আজকে মনে করছেন যে চক্রান্ত করে, গন্ডগোল করে, শওকত মোল্লাকে বদনাম করে আপনারা এগিয়ে যাবেন, আপনারা ভুল ভাবছেন। কোন জমির দালাল প্রমোটার যারা দলকে সামনে রেখে জমির ব্যবসা করে খাচ্ছে, যারা দলকে কলঙ্কিত করবার চেষ্টা করছে, দল তাদের প্রতি লক্ষ্য রেখেছে। উচিত সময় উচিত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই শওকতদার নেতৃত্বে চলবো। শওকত মোল্লা আগামী দিনে ভাঙড়কে পথ দেখাবে, উন্নয়নের ডালি সাজাবে। তাই শওকত মোল্লাকে আমরা আরেকবার ধন্যবাদ জানাই। তার নেতৃত্বের উপরে আস্থা রেখে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ রাজুদাকে, তার মূল্যবান বক্তব্য রেখেছে। আমরা মঞ্চে ডেকে নেব আমাদের এসটি/এসসি সেলের সভাপতি সম্মানীয় প্রদীপ দাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের এই সভার সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় রহিম সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষি এবং সমবায়ের আমাদের সকলের প্রিয় ভাতৃপ্রতিম ভাই বাহারুল ইসলাম। মঞ্চে উপস্থিত রয়েছেন ভাঙড় 1 নম্বর ব্লকের আমাদের দলের সভাপতি, আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সহযোদ্ধা মাননীয় শাহজাহান মোল্লা মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন ভাঙড় 1 পঞ্চায়েত সমিতির সভাপতি
আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের নেত্রী মাননীয়া ঝর্ণা মণ্ডল, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং সভাপতি ইনচার্জ সোনালী বাছার সহ ভাঙড় বিধানসভার এক ঝাঁক নেতৃত্ব, সকলের নাম বললে অনেকটা সময় চলে যাবে। সকলে উপস্থিত রয়েছেন আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি মহসিন ভাই থেকে শুরু করে আমার সামনে আমাদের আহসান ভাই থেকে শুরু করে অল নেতৃত্ব, আর আমার সামনে আমার ভাঙড় বিধানসভার দলের লড়াই সংগ্রামের প্রায় 2 দশকের আমার দলের সাথী এবং সহযোদ্ধারা। আপনারা জানেন আজকের এই সভা আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের সম্মানীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় ভাঙড় এবং সাতগাছিয়ার অবজারভার মাননীয় শওকত সাহেবের নেতৃত্বে আজকের এই ভাঙড় বিধানসভা বর্ধিত কর্মী সভা। এই সভায় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের মাননীয় সাংসদ এবং তার সঙ্গে এক ঝাঁক বিধায়ক। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কেন আজকের এই হঠাৎ এই সভা। এই সভাটা হঠাৎ নয়, এই সভা ডাকা হয়েছিল গত রবিবার, কিন্তু রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে আমাদের মাননীয় বিধায়ক তিনি এই সভা সেদিন বাতিল করে আজকের এই দিনে আজ রবিবার সভাটা ডাক দিয়েছিলেন। তার মধ্যেই আমাদের ভাঙড়ে আমরা বেশ কয়েকদিন ধরে নানা লেখালেখি, নানা অপপ্রচার, কুৎসা আমরা দেখছি। আমি আপনাদের যে সমস্ত আমাদের কর্মীরা এখনো দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি করজোড়ে আবেদন করছি, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা সবাই মঞ্চের সামনে বসুন। এক মায়েরা বোনেরা যারা এসছেন তাদেরকে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আপনারা সবাই চেয়ারে বসুন। কর্মীদের সবাইকে চেয়ারে বসতে অনুরোধ করছি। যে কথা বলছিলাম, আমরা অনেক দিন ধরে এই রাজনীতিটা ভাঙড়ে করছি। এই ভাঙড়ে সিপিএম এর যে অত্যাচার, সিপিএম এর যে আবিরুল থেকে শুরু করে আমাদের সাদেক মল্লিক, প্রদীপ মণ্ডল থেকে শুরু করে আমাদের বিনয় ঘোষ, তাহের সাহেব থেকে শুরু করে 1-2 এর সমস্ত নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন। দেখুন, ভাঙড়ের বুকে আজকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বিজয়গঞ্জের মেলার মাঠে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে এই মেলার মাঠে 2023 সালে আইএসএফ এর সাথে যখন পঞ্চায়েত নির্বাচনে এখানে গন্ডগোল সংগঠিত হয়েছিল, তখন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ভাঙড়ে আমরা হয়েছিলাম। কিন্তু আপনারা জানেন যে 2023 সালের মার্চ মাসের 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের দায়িত্ব দিয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় আমাদের প্রিয় নেতা শওকত মোল্লাকে।